এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো। মামনির বেস্ট ফ্রেন্ডের জন্য কষ্ট লাগছে দাদার জন্য। মাইরি ভাই খুব কষ্ট লাগছে। তো হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। সো কেমন আছো? সো ভাই আমি তো মারাত্মক আছি। তো আমার কথা তো বাদ দাও, তোমরা বলো পিন্টুদার দেখো, পিন্টুদার কথা একবার ভাবো। সারা জীবন এই মেয়েটার বডিগার্ড হয়ে রইলো, আমার বডিগার্ড। ক্যামেরাম্যান হয়ে রইলো। হ্যাঁ, মাঝে মাঝে টিপতে দেয় মানে গাল, আবার কি। আমি বুঝি না যে আমার বেস্ট ফ্রেন্ডের কোনোভাবে মুড খারাপ থাকলে বাইরে ঘুরতে আসলে কেন ঠিক হয়ে যায়। বাইরে গেলে যে টিপতে দেয় মানে গাল। জ্বালাবি না কিন্তু। এস রয়েস লাইফস্টাইল মানে কোটি কোটি মেয়ের একটা ইন্সপিরেশন। মানে লোকে শেখে যে কীভাবে মানে একটা ছায়া ব্লাউজ পরে, ঠিক আছে, কীভাবে একটা ব্লগার হতে পারে, ছাপড়ি ব্লগার। আমাকে ছাপড়ি মনে হয়। আমি কীভাবে নিজের ভাতারকে বেস্ট ফ্রেন্ড বলে পরিচালন করতে হয়, এই দিদির কাছে শেখা উচিত ভাই। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, আর তখন কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ছিল, ভাবো। মানে এখনো ফ্রেন্ডশিপই আছে। একটা মেয়ের সাথে একটা ছেলে সবসময় জুড়ে রয়েছে, একসাথে পুরো জুড়ে রয়েছে। খেতে যাচ্ছে একসাথে, ঘুরতে শপিং যাচ্ছে একসাথে, ঘুরতে যাচ্ছে একসাথে, মানে যেখানে যাচ্ছে সেখানে একসাথে যাচ্ছে। ভাবছো যে ছেলেটা একটা বয়ফ্রেন্ড, কিন্তু না, এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর তখন কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ছিল, ভাবো। মানে এখনো ফ্রেন্ডশিপই আছে। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। এই জিনিসটা আমি বুঝেছি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। এই দাঁড়ার মুখটা দেখে দেখো, পুরো ঢ্যামনা মানে ছেলে লাগে। মানে কতটা ডিপ্রেশন আছে, কতটা কষ্টে আছে। একটা ছেলে নিজের জীবনে কি চায়, যে একটা মেয়ে হোক, যে সবাইকে বলে বেড়াবে যে হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড বা এটা আমার মাল, ঠিক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এই দাদার কষ্ট কি, নিজের মালকে বেস্ট ফ্রেন্ড বলতে হচ্ছে, আর তারপরেও তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সারা জীবন এই দাদাটা শুধুমাত্র বডিগার্ড হয়েই রইল, বডিগার্ড আর ক্যামেরাম্যান। মাঝে মাঝে টিপতে দিত, আমার বডিগার্ড। আমার বডিগার্ড। তাকে পুরো নিজের বডিগার্ড মনে রাখতো, ঠিক আছে। ছেলেটা নিজের আইডেন্টি ভুলে গেছিল, যে সবাই জিজ্ঞেস করলো তুমি কে, বলতো কি যে সুমিত কথা। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা ঘোরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক। নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই না, কারণ আমি চাইনি যে আমার জন্য কেউ অন্য মানুষকে হেট এবার দিক। হবে মজা ভাই, কারণ একে কাদা ছুটছে, ও ওকে কাদা ছুটছে, দুজনকে কাদা ছুটছে ভাই। এবার হবে মজা। তোমরা ভাবছো আমি মনে হয় সুলাভ করতেছি, না রে বাড়া না, আমি ভাই মজা নিতেছি দুজনের। কারণ এরা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, বলবে যে এই ভিডিওটা ছিল প্র্যাঙ্ক, শুধুমাত্র প্র্যাঙ্ক, এই কথাটা বলে নাটক করবে, ঠিক আছে। এমনিও যা এদের সব ব্যাপার স্যাপার ভাই। শ্রাদ্ধ বাড়ির ব্লগার শ্রাদ্ধ বাড়ির ব্লগাররা করে কি, শ্রাদ্ধতে গিয়ে বলে এ গাইস আজকে আমি চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে, ওই ঢ্যামনা করে লোকটা দেখছি, ওরা হচ্ছে দাদু যে মারা গেছে, তারপরে চলে গেল খাওয়ার। গাইস আমি ছিলাম কাটলাম মাছ পেটি দেখি পেটি, এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগার। এরা আর কি করবে। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ি থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে, কিভাবে করবে, কোনো কিছু নেই। তোর বাবা মা লাগে নাকি ও, যে তোর উপর ফিলিং হবে, ঠিক আছে। তুই যদি মরে যাস তাহলে ওর ফিলিং হবে, তাহলে ও 10-12টা ভিডিও বানাবে, ওর রিচ বাড়বে যে গাইস আমার সেই বেস্ট ফ্রেন্ডটা মারা গেছে, পিন্টু কষ্ট লাগছে, মারা গেছে, তখন ওর ফিলিং জাগবে। তুই তো বাড়া বেস্ট ফ্রেন্ড, তুই যদি বয়ফ্রেন্ড গান্ডুমাল। আমার একটা মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। মেরেছে, নিজেই কন্ট্রোভার্সি শুরু করেছে, নিজেই বলে চায় না। আর মাথা ঠিক আছে না, বুদ্ধি হাঁটুতেই রয়েছে। হাঁটুতে জানি মেয়েদের হাঁটুতেই থাকে, বাট তোমারও দিদি
কেস করেছে ভাই, লিখে রেখেছে পিন্টুকে প্র্যাঙ্ক করলাম, পিন্টুর সাথে সব নাটক টাটক সবই জানো প্র্যাঙ্ক, কারণ এরা ভাই গান্ডুর গাঁড়। সো এই মামনি পুরো আত পাগলা প্র্যাঙ্ক ভিডিও বানায়, এটা দেখতেই পাচ্ছ। আবার দিয়েও দিয়েছি ইউটিউবে যে প্র্যাঙ্ক করলাম পিন্টুর সাথে। সো বুঝতেই পারছো প্র্যাঙ্ক ভিডিও। তো এতক্ষণ ধরে লোকের চুতিয়া কাটছিল, আর ফেসবুকে এই ভিডিওটা ছেড়েছিল ওই গান্ডুটা পিন্টু। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে, ফানি লাগে, অ্যাড রোস্ট অবশ্যই। আর আমার ভিডিও অনেক দিন পর পর আসছে, এক সপ্তাহ পর পর। সো টাটা বাই বাই, সি ইউ সুন, আবার ভিডিও আসবে। আর চলো লেটস গো, গুড বাই।